হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই মাইক্রোজোন ট্রান্সমিটারটি রেঞ্জ টেস্ট করব। সেজন্য আমরা রেল লাইনের মধ্যে চলে এসেছি। রেল লাইনে আসার কারণ হলো রেল লাইনে প্রতি 100 মিটার পর পর এরকম ফিলার দেওয়া থাকে। রেঞ্জ টেস্ট করার জন্য এই ব্রাশলেস মোটরটি চালিয়ে দেখব। চলুন আমরা রেঞ্জ টেস্ট করা যাক। আমরা মোটরের সঙ্গে এসি কানেক্ট করেছি, এরপর এসি লিডটিকে রিসিভারের সঙ্গে কানেক্ট করেছি, এরপর আমরা ব্যাটারিটি কানেক্ট করব, এরপর আমরা ট্রান্সমিটারটির সঙ্গে কানেক্ট করব রিসিভার। সেজন্য ট্রান্সমিটারটি অন করে নিচ্ছি। ট্রান্সমিটারটি কানেক্ট হয়ে গেছে রিসিভারের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরতেছে। এই যে দেখছেন, আমরা মোটরটি একটু থ্রটল দিয়ে রাখছি। একজন এখানে 170.6 কিলোমিটার এই ফিলারটির মধ্যে দাঁড়িয়ে থাকবে। এখন আমি ট্রান্সমিটারটিতে অল্প একটু থ্রটল দিয়ে মোটরটা নিয়ে উল্টো দিকে চলে যাচ্ছি। এখন আমি মোটরটি চালু করে হাতে নিয়ে চলে যাচ্ছি। আমি ওখানে ওদেরকে বসিয়ে রেখেছি, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। আমি এখন 170 চলে এসেছি, প্রায় 100 মিটার। এই যে দেখেন 170.4 মোটরটি কিন্তু এখনো কয়েকবার কিন্তু মোটরটি চলা অবস্থায় পিক আপ নিচ্ছে। আমি 170.3 চলে এসেছি। আপনারা দেখতে পেরেছেন কিনা, মোটরটি কিন্তু চলার মধ্যে হালকা পিক আপ নিয়েছিল। এই যে আমি হাঁটার মধ্যে কিন্তু মোটরটি হালকা বন্ধ হয়ে আবার চালু হয়েছে। এই যে এখন আপনারা দেখছেন কিন্তু মোটরটি বন্ধ হয়ে আবার চালু হয়েছে। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি 170.2 এর কাছাকাছি চলে এসেছি আমরা। এই যে মোটরটি কিন্তু কয়েকবার বন্ধ হয়েছে অল্প কিছুক্ষণের জন্য। এই যে 170.2 চলে এসেছি। 170.2 পার হয়ে আমরা আরো সামনে যাচ্ছি। এখানে আমি একটু ভিডিওটি, এই যে দেখেন মোটরটি কিন্তু আবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছে। মোটরটি কিন্তু আবার বন্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি মোটরটি এখন বন্ধ হয়ে গিয়েছে। আমরা 170 আসার কিছুক্ষণ আগে এখন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এই যে 170.1 আপনারা দেখেছেন মোটরটি অনেকবারই বন্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা আরও একটু গিয়ে দেখি। এই যে দেখতে পাচ্ছিলেন বন্ধ হয়ে গিয়ে আবার চালু হচ্ছে কিছুক্ষণ। এই যে আপনাদেরকে দেখাচ্ছি 170 আসতে একটু বাকি রয়েছে। এখানে কিন্তু মোটরটি একবার বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে, তাই আমরা ব্যাকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 170.1 আমরা আসছি। এখানেও কিন্তু মোটরটি কয়েকবার বন্ধ হচ্ছে, এখানে আবার পিক আপ নিচ্ছি। এই যে চলুন আমরা ব্যাকে যাচ্ছি 170 এখানে কয়েকবার বন্ধ হয় আমরা দেখি। এই যে আবার বন্ধ হয়েছে। এই যে আমরা 172 আসছি। এখন কিন্তু মোটরটি রান করতেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা ভিডিওটি চালু রেখেই যাচ্ছি। এই যে মোটরটি কিন্তু চলার মধ্যেই পিক আপ নিয়েছে। আগের মতো কিন্তু কিছুক্ষণ বন্ধ হয়ে থাকেনি। এই যে 172 থেকে মোটামুটি মোটরটি রান করতেছে।
আপনারা দেখতে পাচ্ছেন 173 পার হয়ে গেছি। আপনারা লক্ষ্য করতেছেন কিনা জানি না, মোটরটি কিন্তু চলার মধ্যে পিক আপ নেয়। এই যে 174, এই যে মোটরটি রান করতেছে এখনো। রান করতেছে। যারা এই ট্রান্সমিটারটি ব্যবহার করেন তারা হয়তো অনেকে জেনে থাকবেন, আর অনেকে হয়তো জানেন না। সেই জন্য আমার ট্রান্সমিটারটি আমি রেঞ্জ টেস্ট করতেছি। আমি কিন্তু এই প্রথমেই রেঞ্জ টেস্ট করতেছি। এই যে দেখেন, ট্রান্সমিটারটির কাছাকাছি চলে এসেছি। 170.6 আবার চলে এসেছি। বন্ধুরা, আমাদের রেঞ্জ টেস্টটি করা শেষ। এখন আমরা ট্রান্সমিটারটি অফ করে দিয়েছি এবং মোটরটি অফ করে দিয়েছি। আমরা একটা ক্যালকুলেট করেছি, যেটা হচ্ছে 170.2 এর মধ্যে মোটামুটি আমরা রেঞ্জ পেয়েছি ভালোই, কিন্তু এরপরও হালকা মোটরটি চলার মধ্যে পিক আপ নিয়েছিল। আমরা ট্রান্সমিটারটির রেঞ্জ প্রায় 400 মিটার পর্যন্ত ধরেছি। এই ভিডিওটি করার জন্য অনেকটাই কষ্ট করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটাই গেমে গিয়েছি। আপনারা প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আপডেট নিউ ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।